Hello dear guys, welcome back again to my YouTube channel s.english tutorial. আজকের আমি শুরু করছি রাইটিং সিরিজ নোটিস. দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর দিস ইয়ার. এটা এই বছরের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টপিক মাধ্যমিকে পরীক্ষার জন্য. তো নোটিশটা যদি শিখতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় থাকবে না ভয়. পরীক্ষাতে নোটিশ পড়লে হবে তোমার জয়. তো দেখো, প্রথমে আমরা কি করব, নোটিশের কোশ্চেনটা কিন্তু দেখব যে নোটিশের কোশ্চেনটা কেমন থাকে, নোটিশের প্রশ্নটা কেমন থাকে সেটা কিন্তু বুঝতে হবে যে এটা নোটিশ বলে. প্রথমে বলা আছে, দেখো, সাপোজ ইউ আর দ্য ক্যাপ্টেন অফ ইউর স্কুল. এই ক্যাপ্টেনের জায়গায় তোমাদের স্কুলে হয়তো সেক্রেটারিও দিতে পারে. বলেছে ধরো তুমি তোমার স্কুলের ক্যাপ্টেন. ইয়োর স্কুল হ্যাজ অ্যারেঞ্জড এ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প. তোমার স্কুল আয়োজন করেছে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র. রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস অফ ইয়োর স্কুল রিকোয়েস্টিং দেম টু চেক দেয়ার হেলথ ইন দ্য ক্যাম্প. এখন স্কুলের ছাত্রছাত্রীদেরকে অনুরোধ জানাও যাতে করে তারা এই ক্যাম্পে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে. মেনশন ডেট, প্লেস অ্যান্ড টাইম. উল্লেখ করো তারিখ, স্থান এবং সময়. তো এবার কথা হচ্ছে যে আমরা কিন্তু নোটিশকে মুখস্থ করব না, একটা মুখস্থ করব, কিন্তু এই টাইপের যতগুলো নোটিশ আছে সবগুলোকে একটার মধ্য দিয়ে লেখার চেষ্টা করব. আমরা কিন্তু শিখব একটা, লিখব তিনটা এই টাইপটাতে. তাহলে নোটিশ নিয়ে টেনশান কি ভাই, একটা শিখে তিনটা লিখে যাই. তো চলো এবার উত্তরটা দেখি আমরা কেমন করে লিখতে হবে নোটিশের যে টপিকটা. নোটিশ, নোটিশ কথাটা প্রথমে কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে উপরে একদম. তারপরে বাম দিকে দেখো নম্বর, যেহেতু এটা আমি প্রথম নোটিশ লিখছি সেই জন্য কিন্তু এখানে নম্বর 1 দেওয়া আছে. তোমরা চাইলে যে কোনো নাম্বারই দিতে পারো. ডান দিকে ডেট, যেই দিনকার লিখবে সেদিনকার ডেট দিতে হবে. এবং মাঝখানে দেখো সাবজেক্ট দেওয়া আছে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র. যেহেতু এটা স্কুলের সেই কারণে আমরা লিখব অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অর হ্যাজ অ্যারেঞ্জড এ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প. অন দিয়ে তারিখ তোমাদেরকে দিতে হবে ইন আওয়ার স্কুল অডিটোরিয়াম. তো এখানে কিছু জিনিস বুঝতে হবে যে এখানে যেটা আমি লিখেছি যে ইজ গোয়িং টু অর্গানাইজ অর হ্যাজ অ্যারেঞ্জড, এটা তোমাকে কোশ্চেনে দেখে নিতে হবে যে ইজ গোয়িং টু অর্গানাইজ লেখা আছে না হ্যাজ অ্যারেঞ্জড লেখা আছে. যেটা লেখা থাকবে সেটাই লিখবে. এবং এখানে যে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প লিখেছি, এখানে ফ্রি আই ট্রিটমেন্ট ক্যাম্প থাকতে পারে, অথবা যদি ব্লাড ডোনেশান ক্যাম্প থাকে সেটা এখানে লেখা পরিবর্তন হয়ে যাবে. তাহলে কিন্তু আমাকে একটা ফরম্যাট মুখস্থ করে নিলে কিন্তু আমি লিখতে পারছি তিনটা. আর এটা কোথায় হবে, তারিখটা এখানে লিখতে হবে এবং আমাদের স্কুলের যে মঞ্চ আছে সেখানে অনুষ্ঠিত হবে. ইট উইল বি স্টার্টেড অ্যাট 8 AM. এটা শুরু হবে সকাল 8টায় অ্যান্ড কন্টিনিউ টিল 4 PM, এবং চলতে থাকবে বিকাল 4টা পর্যন্ত. ইট উইল বি কন্ডাক্টেড আন্ডার দ্য সুপারভিশন অফ আ মেডিকেল টিম অফ হলদিয়া হসপিটাল. এটা হলদিয়া হাসপাতালের একটি ডাক্তারি দলের দ্বারাই পরিচালিত হবে. এ হেলথ কার্ড অ্যান্ড মেডিসিন উইল বি প্রোভাইডেড ফ্রি অফ কস্ট. একটি স্বাস্থ্য কার্ড এবং ঔষধপত্র বিনামূল্যে দেওয়া হবে. সো অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স আর রিকোয়েস্টেড টু চেক দেয়ার হেলথ ইন দ্য ক্যাম্প. তাই সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষকদেরকে অনুরোধ করা হচ্ছে এই ক্যাম্পে তাদের স্বাস্থ্যটা পরীক্ষা করে নিতে. ব্লাড প্রেসার, ব্লাড সুগার উইল অলসো টেস্ট ফ্রি অফ কস্ট. ব্লাড প্রেসার এবং ব্লাড সুগার দুটোই এখানে বিনামূল্যে পরীক্ষা করা হবে. ফর এনি ফার্দার ইনফরমেশান আন্ডারসাইন মে বি কন্ট্যাক্টেড. অতিরিক্ত তথ্যের জন্য নিচে যার স্বাক্ষর আছে তার সঙ্গে যোগাযোগ করো. এই লাইনটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ লাইন, কারণ এটা নোটিশের মধ্যে যে কোনো কিছু যদি ঘাটতি থাকে সেটার প্রয়োজনীয়তাটা কিন্তু মিটিয়ে দেয়. যেহেতু বলা আছে যে অতিরিক্ত জানার জন্য নিচে যার স্বাক্ষর আছে তার সঙ্গে যোগাযোগ করো. এইবারে দেখো, এখানে যদি আমাদের থাকতো ফ্রি আই ট্রিটমেন্ট ক্যাম্প, তখন কিন্তু এখানে আমি লিখতাম
মেডিসিন অ্যান্ড হেলথ কার্ড না লিখে তখন কিন্তু লিখতাম স্পেকট্যাকেল, চশমা, উইল বি প্রোভাইডেড ফ্রি অফ কস্ট। আর এখানে যদি আমাদের থাকতো ব্লাড ডোনেশান ক্যাম্প, তখন একটা জিনিস লিখতে হবে যে দ্য ডোনর শুড বি গিভেন, অর্থাৎ দাতাদেরকে দেওয়া হবে এ গ্লাস অফ মিল্ক, এক গ্লাস দুধ, অ্যান আমব্রেল্লা, একটা ছাতা, অ্যান্ড এ কার্ড উইথ 6 months ভ্যালিডিটি, এবং একটা কার্ড দেওয়া হবে যেটার আয়ুকাল থাকবে 6 মাস। তো এরপরে দেখো ডান দিকে যেটা আছে নেম, নিজের নামটা লিখতে হবে, তবে নেম বলে লেখার দরকার নেই, ডাইরেক্টলি নেমটা লিখতে হবে। তারপরে নিচে দেখো স্কুল ক্যাপ্টেন, অর্থাৎ তোমার পরিচয় প্রশ্নতে যেটা দেওয়া থাকবে, যদি থাকে স্কুল ক্যাপ্টেন তো স্কুল ক্যাপ্টেন, যদি স্কুল সেক্রেটারি দেওয়া থাকে সেক্রেটারি, এবং নিচে স্কুলটার নাম লিখতে হবে। কাউন্টার সাইন, নিচে হেডমাস্টারের নাম দিতে হবে, তার নিচে হেডমাস্টার লিখে নিজের স্কুলের নাম দিতে হবে, তারপরে সিল দিতে হবে। তো এই ছিল তোমাদের নোটিশ লেখার নিয়ম। এই একটা লিখতে পারলে, একটা যদি শিখতে পারো, তাহলে কিন্তু তোমরা এই টাইপের যে 3টার কথা উল্লেখ করলাম আমি, এই 3টা কিন্তু অতি সহজেই লিখতে পারবে। তো আশা করি বোঝা গেছে, এবং যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে সবার প্রথমে তোমার কাছে এই ধরনের ভিডিওগুলো পৌঁছে যায়।